আজকে 22শে এপ্রিল আমি চলে আসছি মালদ্বীপের একটা ভিসার আপডেট ভিডিও নিয়ে। অনেক দিন যাবত আমি ভিসার আপডেট ভিডিও দিচ্ছি না। আপনারা অবশ্যই আমার উপর রাগ করতে পারেন, আমাকে গালি দিতে পারেন যে কেন ভিডিও দেন না ভাই, দেশে চলে গেছে তাই বলে কি ভিডিও দিবেন না। অ্যাকচুয়ালি যদি কোনো আপডেট নিউজ না পাই, কোনো ধরনের টপিক না থাকে অথবা আপনাদের কোনো উপকারে না আসে, এরকম ভিডিও আমি বানিয়ে কি করব বলেন। আমার চ্যানেলটা কিন্তু শুধুমাত্র আপনাদের উপকারের কথা ভেবেই বানিয়েছিলাম, যে আমার চ্যানেল থেকে যেন আপনারা উপকৃত হতে পারেন তার জন্য। অনেক দিন ধরেই কিন্তু মালদ্বীপে আনঅফিসিয়ালি মানে অফিসিয়ালভাবে কোনো মালদ্বীপে বাংলাদেশের ভিসা কিন্তু বন্ধ ছিল না, ভিসা কিন্তু কার্যক্রম ছিল কিন্তু কিছুদিনের জন্য স্থগিত ছিল। আজকে আমরা এই বিষয়টাতে আলোচনা করব যে এটা কি অফিসিয়ালি স্থগিত হয়ে গেছে নাকি একবারে বন্ধ হয়ে গেছে, খোলার কি কোনোই সম্ভাবনা নাই, আমরা যারা টাকা জমা দিচ্ছি তাদের কি হবে, এই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখে যান। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। অনেকদিন পর দেখতে পাচ্ছেন আমি গ্রামের সুন্দর পরিবেশে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ এখন বর্তমানে আমি বাংলাদেশে আছি, আমি আর মালদ্বীপে নাই। এখন আপনারা অনেকেই আমাকে গালি দিতে পারেন, ভাই বাংলাদেশে আইসা তো উড়াধুরা আপনি উঠতেছেন, এনজয় করতেছেন, কিন্তু আমাদের তো কোনো নিউজ দিতেছেন না। তার জন্য আমি প্রথমে সরি বলে নিচ্ছি। আর আমি কেন নিউজ দিচ্ছি না সেটা হচ্ছে, আমি অপেক্ষা করতেছিলাম যে একটা ক্লিয়ার নিউজ যেন পাই, আমার একটা ভিডিওতেই যেন আপনারা ধারণা করতে পারেন যে মালদ্বীপের ভিসাটা কি আদৌ খুলবে নাকি খুলবে না, নাকি একবারই বন্ধ হয়ে গেছে। আর যারা আপনারা টাকা জমা দিচ্ছেন তাদের কি হবে, এখন আপনাদের কি টাকাটা উঠিয়ে নেওয়া উচিত নাকি আপনারা কোনো প্রেশার দিবেন যাদের কাছে টাকাটা জমা দিচ্ছেন দালালদের। সো এখন আমি প্রথম কথাতে আসি যে মালদ্বীপের ভিসাটা কিন্তু অফিসিয়ালভাবে কখনোই বলে নাই যে আমরা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিছি, এ কথাটা কেউ বলে নাই। আপনারা কিন্তু দেখছেন যে ভিসা স্থগিত হওয়ার পরও কিন্তু আপনাদের পাসপোর্ট দালালটা কিন্তু জমা নিছে, ইভেন আপনাদের কিন্তু ডিপোজিটের টাকা যে জমা দিয়েছে এই স্লিপটাও কিন্তু আপনাদের অনেকে দিয়েছে। আপনারা মিলাই দেবেন কথাগুলো যে আপনারা কি ডিপোজিটের স্লিপ কি পাইছিলেন নাকি, অথবা যখন মালদ্বীপের ভিসাটা বন্ধ ঘোষণা হয়েছে বা স্থগিতের ঘোষণা হয়েছে বাংলাদেশে আর কোনো কর্মী মালদ্বীপ নিবে না, এই কথাটা শোনার পরেও কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিচ্ছেন, দালালটা কিন্তু ঠিকই পাসপোর্ট জমা নিছে। এখন কথা হচ্ছে, যদি আপনি পাসপোর্ট জমা দিতে পারেন তাহলে আপনার ভিসাটা কেন উঠবে না? অফিসিয়ালভাবে তো সরকার এটা বলেও নাই, মালদ্বীপে ইমিগ্রেশন বা সরকার কোনো জায়গা থেকে অফিসিয়ালভাবে বলে নাই যে আমরা বাংলাদেশের কর্মী আর আনবো না, বাংলাদেশের কর্মী অনেক বেশি হয়ে গেছে। এই কথাটা কিন্তু মালদ্বীপের কোনো সাইট থেকে বলা হয় নাই। মালদ্বীপের যেই সাইট থেকে বলা হয়েছিল 10 থেকে 15 দিনের জন্য ভিসাটা স্থগিত আছে, তখন মালদ্বীপের সরকারি ছুটি চলতেছিল, ঈদ চলতেছিল, তারপর পার্লামেন্ট নির্বাচন চলতেছিল, সব মিলায় ভিসাটা স্থগিত রাখছিল যে ইমিগ্রেশনের যে কার্যকলাপগুলো আছে এইগুলো শেষ করার জন্য, শেষ করে তারপরে পুনরায় তারা ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করবে। এখন কথা হচ্ছে, যেহেতু তারা অফিসিয়ালভাবে স্থগিত দেয় নাই, আবার আনঅফিসিয়ালভাবেও তারা বলে নাই যে আমরা লোক আনবো, তারা বলে নাই যে লোক আনবো, আবার তারা বলে নাই যে লোক আনবো না, একটাও বলে নাই। জাস্ট তারা বিষয়টা স্থগিত রাখছিল যে আমরা কার্যক্রম আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখবো। এখন আপনারা যারা 2-3 মাস ধরে বসে আছেন, তারা দালালের কাছে যারা জমা দিছিলেন বিষয়গুলো যে ভাই আমার বিষয়টা উঠবে, দালালরা 1 মাস 2 মাস 3 মাস সময় নিয়েছিল, এখনো পর্যন্ত যেই দালাল আপনার 3 মাস পরে আপনার ভিসাটা দিতে পারে না, ওই দালাল আপনাকে আর ভিসা দিতে পারবে না। এই জিনিসটা আপনারা ভেবে নেন বা ধরে নেন। আপনি দালালদের যা ক্লিয়ার কথা বলেন যে ভাই আমার 3 মাস হয়ে গেছে, আমার ভিসাটা কেন দিতে পারছেন না, কারণ কি, যদি না দিতে পারেন আপনি একটা টাইম দেন 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে, আমি যদি না দিতে পারেন তাহলে আমার ক্ষতিপূরণ কি দিবেন, আর আমার টাকা পয়সা যা জমা দিচ্ছি পাসপোর্ট সহ ওইগুলা কীভাবে আপনি ক্লিয়ার করবেন আমাকে একটু সমাধান দিয়ে দেন। আমি আর মালদ্বীপ যেতে চাই না, আমি অনেক দিন আপনার জন্য বসেছিলাম। সো আপনারা যারা টাকাটা জমা দিয়েছিলেন 2-3 মাস আগে বিশেষ করে, তারা এই প্রেশারগুলো দিতে পারেন বা এইভাবে কথাগুলো বলতে পারেন। আর বর্তমানে কিন্তু মালদ্বীপের জন্য দালালটা পাসপোর্ট ঠিকই জমা নিচ্ছে, কিন্তু ভিসা কিন্তু উঠতেছে না, এটা শিওর ভিসা উঠতেছে না। এখনো পর্যন্ত ঈদের পরে একটা বাংলাদেশের ভিসা উঠে নাই। যদি একটা সিঙ্গেল বাংলাদেশি প্রবাসীর ভিসা উঠতো তাহলে অবশ্যই আমরা চ্যানেলে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতাম। ভিডিও নিয়ে আসি নাই, কারণ হচ্ছে আমরা কোনো লেটেস্ট নিউজ পাই নাই, আপনাদের আপডেটটা দিব কি। সবচেয়ে বড় আপডেট এটাই যে এখনো পর্যন্ত ভিসা উঠতেছে না, ঠিক আছে, পাসপোর্ট জমা নিতেছে কিন্তু ভিসা উঠতেছে না। হ্যাঁ, কিছু কিছু ভিসা উঠতেছে, সেগুলো হচ্ছে অনেক আগে, ধরেন একটা ভিসার মেয়াদ কিন্তু 3 মাস থাকে, একটা ভিসার মেয়াদ 3 মাস থাকে, যে একটা ভিসা উঠার পরে আগামী 3 মাসের মধ্যে যে কোনো একদিন সে মালদ্বীপে ঢুকতে পারবে, যে কোনো দেশে ঢুকতে পারবে। সো ওই 3 মাসের মধ্যে ধরেন 2 মাস আগে কারো ভিসা উঠেছিল, তখন হয় কোনো সমস্যার কারণে অথবা পারিবারিক সমস্যা, নিজে ইচ্ছা করে যায় নাই, তারা শুধুমাত্র যাইতে পারবে। নতুন করে কোনো ভিসা উঠতেছে না, নতুন কেউ ভিসা পাচ্ছে না, শুধুমাত্র পাসপোর্ট জমা নিতেছে, টাকা পয়সা জমা নিতেছে। অবশ্যই একটা কথা আপনারা এখন বর্তমানে সচেতন থাকবেন যে মালদ্বীপ যারাই যেতে চাচ্ছেন, ঠিক আছে, যারাই যেতে চাচ্ছেন, নতুন করে টাকা পয়সা জমা দিতে চাচ্ছেন, তারা কিন্তু একবারেই ভুল করে এই টাকা পয়সাটা জমা দিবেন না। কারণ
মালদ্বীপের বিষয় একদম উঠতেছে না। যদি উঠতো তাহলে অবশ্যই আমরা জানতাম, মালদ্বীপ প্রবাসী জানতো, ঠিক আছে। আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপনাদের জন্য ভিডিও দিতাম। মালদ্বীপে আরও অনেক এরকম ভাই ভাইদের ইউটিউবে ভিডিও করে, রাজীব ভাই আছে, সোহাগ ভাই আছে, আরও অনেক ভাই, তালেব ভাই আছে, অনেক মানুষ ভিডিও করে, ঠিক আছে। তারা অবশ্যই আপনাদের নিউজ দিত। ইউটিউবে সার্চ দিলে কিন্তু আমাদের ঘুরে ঘুরে আপনারা ভিডিওগুলো পাবেন। আর আমাদের ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য যেন আপনারা প্রতারিত না হন। আর এই জন্য আমি বাংলাদেশে আসার পরও এতদিন ভিডিও দিইনি, কারণ ভিডিও যদি আমি আপনাদের উপকারে না আসে তাহলে সেই ভিডিও আমি দিয়ে কী করবো। আপনারা একটা ভিডিও দেখছেন আমার বিগত, যে একটা মোটরসাইকেল ব্লগ নিয়ে ভিডিও করছিলাম, যে আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাই আমি তো ব্লগ ভিডিও দেখার জন্য আপনার চ্যানেল সাবস্ক্রাইব করি না। হ্যাঁ ভাই, আমি মানছি, আমি কিন্তু বলছিলাম যে আমার ব্লগ চ্যানেলের পাশাপাশি আমি কিন্তু আপনাদের অবশ্যই বাংলাদেশে থাকি, যেখানে থাকি, মালদ্বীপের ভিডিও অবশ্যই দিব। কিন্তু নতুন নিউজ না পাইলে আর আপনাদের উপকারে না আসলে সেই ভিডিও তো আমি দিতে পারি না। শুধু ইউটিউব থেকে কয় টাকা আসে? শুধু কিছু টাকার জন্য কি আপনাদেরকে মিথ্যা নিউজ দিতে পারি? একদমই না। তো তার জন্য এখন আমি ব্লগ ভিডিওগুলো দিই এবং দিব আপনাদের। সো আপনাদের জন্য সবচেয়ে বড় আপডেট নিউজ এটাই যে এখনো পর্যন্ত যারা টাকা জমা দিতেছেন তারা প্লিজ দয়া করে টাকা জমা দিবেন না, আর কিছুদিন অপেক্ষা করেন। আর যদি টাকা পয়সা জমাও দেন, খুব অল্প পরিমাণে টাকা পয়সা জমা দিবেন, একদম ক্লিয়ার স্টেটমেন্ট রেখে জমা দিবেন, ঠিক আছে। যে কতদিনের ভিতরে নিতে পারবে এবং না নিতে পারলে কি কি সমাধান ওই দিতে পারবে, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে দিবেন। আর যদি মালদ্বীপের ভিসা খোলে তাহলে প্লিজ আপনারা কেউ দেরি করবেন না, সাথে সাথে ঢুকার চেষ্টা করবেন, কারণ অনেক মানুষ বসে আছে ভিসাটা খোলার সাথে সাথে ঢুকবে। দেরি করলে কিন্তু আপনার পরে লস হয়ে যাবে, আপনি আর ঢুকতে পারবেন না। বাংলাদেশের কর্মী এখন মালদ্বীপে প্রচুর আছে, তার জন্য আপনারা অবশ্যই দেরি করবেন না। দেরি করলে কিন্তু পরবর্তীতে আবার ভিসা পাবেন না। যদি ভিসাটা খোলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিসাটা খোলে আমি ইমিডিয়েট আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং আপডেটের সাথে সাথে আপনারা ভিসা কার্যক্রমটা শুরু করেন। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।